আমার মুক্তি আল্লাহ লক্ষ্মী টুকরাটা আমি রাখতে পারি না। আমার অসচ্ছলতার অভাবে আমি ভালো জায়গায় যেতে পারি না। আমার মেয়েকে আমি সালের এখন যেটা হয় আইনের মাধ্যমে সেটা করি। যে কাম আমার ভাই করেছে ওই ভাই আমার আর দরকার নেই। ভালোই আসিল, এখন আই 4 বছর হিনে ঢাকা চলে গেছে। যা ফেনি সাল আমার আর কথাবার্তা কয় না, বলেই করে না। যারা ভুয়া ভুয়া স্লোগান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্যকে দিয়েছে, আপনি তাদের ফুটেজ আইডেন্টিফাই করে দেখবেন, তারা প্রত্যেকেই নির্দিষ্ট কোনো একটি দলের সদস্য। আমার ছেলে সন্তান আছে, আজকে যদি আইন ব্যবস্থা ভালো না হয় আমার ছেলে সন্তান কালকে রেপিস্ট বের হবে না, গ্যারান্টি আছে? এখানে অনেক ছেলে আছে, এখানের মধ্যেই তো অনেক রেপিস্ট আছে, অনেক ধর্ষণকারী আছে। কারণ আইন ব্যবস্থা যদি ভালো না থাকে কালকে ওরা ধর্ষণ করার জন্য একবারও চিন্তা করবে না। ওরা বলবে আমরা জেলে যাব, বের ওইখানে গিয়ে ভাত ডাল খাবো, আরামসে ঘুমাবো, বের হবো, আবার একজনকে ধর্ষণ করবো। জনসম্মুখে টুকরো টুকরো করা দেওয়া উচিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ছোট্ট শিশু রামিসার সাথে যা হয়েছিল সে নির্মমতা বলার মতো নয়। আর সেটা নিয়ে এবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন পুরা মিরপুরবাসী। ঢাকা যেন অবরোধ করে নিচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে 24 ঘন্টার চ্যালেঞ্জ করে দিয়েছেন, 24 ঘন্টার মধ্যে বিচার করতে হবে। প্রিয় দর্শক, না টেনে আসুন, লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি। লক্ষ্মী টুকরাটা আমি রাখতে পারি না। আমার অসচ্ছলতার অভাবে আমি ভালো জায়গায় যেতে পারি না। আমার মেয়েকে আমি নিউ মার্কেট থেকে সবচেয়ে সুন্দর একটা বোরকা কিনে দিচ্ছে, সারাদিন পরে থাকতো। বাবা তুমি না দিচ্ছ, ঘরে আসলে আমাকে পড়ায় আর বলে বাবা তোমার ভুল হয়। আর একটা মাস পরে আমার মেয়ে কোরআন নিত, মক্কার ছবি এখানে আটকে রেখে বলে বাবা আমি কাবায় যাবো, হজ করতে যাবো। আল্লাহকে কাবায় নিছে ভাইয়া, আল্লাহকে কাবায় নিছে। আপনি যে দেখেন দেখেন সবগুলো প্রথম স্থান। দেখেন সব অবস্থা দেখেন। এই মাত্র সাময়িক পরীক্ষা মাত্র 5 কম পেয়েছে, তা তো চিৎকার করে কাঁদে। 95, 98 তাও চিৎকার করে আমার মেয়ে কাঁদে। আমার মেয়ে কাঁদে। চেহারা যদি আপনি বাস্তবে দেখেন আপনার বলতে ছিঁড়ে যাবে, আপনার বুকে নিয়ে বসে থাকতেন। বাবা 10টা টাকা দাও, গেটে নিয়ে গেলেও আমার ফিটিং দেয়, বাবা 10টা টাকা দাও। আমি স্যার হাড়ি পাখি ছেড়ে দিই, আমাদের ভালোবাসা কোনো ভাবতে নেই। আমাদের 13 বছরের সম্পর্ক, আমরা 13 বছর আপনি বিশ্বাস করবেন কি না জানি না, 17 বছর আমরা কোনোদিন ঝগড়া করে নিয়ে আমরা ঝগড়া করে কোনোদিন আলাদা বিছনায় ঘুমাসি। হ্যাঁ, মনোমালিন্য হয়েছে, নিচে গেছি 1 কাপ চা নিচেও খাইছি। আয়সা আমি কী করে বলি, মামা তো বোন তো আয়সা বলে আমাকে 1 কাপ চা দে, শেষ এই পর্যন্ত। আমি ওকে স্বামী হিসাবে বলতে আমার লজ্জা লাগে। আমি কোনো ভালো একটা ড্রেস কিনে দিতে পারি না। এই মিরপুর রাস্তা থেকে এই কিনে 100 টাকা, এই কিনে 100 টাকা, এই কিনে 100 টাকা, এই তার ড্রেস। ওয়ার্ড্রোবে যা দেখবেন সব এই ড্রেস আপা। তবে হ্যাঁ, আমি চেষ্টা করছি আমার সন্তানদেরকে চাহিদা যতটুকু পারি আমি রাখিনি। আপা আমার স্যান্ডেলের বয়স আর 4 বছর, কিন্তু আমার কাছে শুধু বলছে বাবা আমাকে একটা বোরকা এনে দাও। আমি 200 টাকা দিয়ে এনে দিতে পারতাম, আমি ওর 1000 টাকা দিয়ে বলছি বাবা আমি হেজাব পরবো, বাবা আমি কোরআন শরীফ নিব। আর 1 মাস বাকি ছিল আমার মেয়ের কোরআন শরীফ নিতে। ম্যাডাম আমারে বসে বসে কোরআন শরীফ পড়ে, এটা পড়ে শোনাকে বাবা তোমার ভুল হয়, বাবা তোমার ভুল হয়, তুমি পারো না বাবা, আমার থেকে শিখো। বাবা কি হবে, আমি ডাক্তার হব। কেন? মা অসুস্থ, মা তো ডাক্তারের কাছে যায় না, টাকার ভয়ে ডাক্তারের কাছে যায় না। টেলিস্কোপ কিনে আনছে 150 টাকা দিয়ে, প্লাস্টিকের এটা দিয়ে মা ডাক্তারটা। এই যে আমার লক্ষ্মী মেয়ে, এরকম আমি বুঝতে পারিনি। 1000 টাকা করে একটা পাবেন না। আমার মেয়ের 8 বছরের মেয়ে, ও যদি শুয়ে থাকে দেখেন
8 বছর মেয়ে বেছে নিজে থালা বাটি ধোয়। আমার বড় মেয়ে না, ও ঘর ঝাড়ু দেয়। ইভেন আপনি যদি এই ঘটনা ছাড়াও আসতেন, প্রথম খুলবে, সালাম দেবে, বসতে দেবে, এক গ্লাস পানি এনে আপনাকে দিবে। বুঝতে পারিনি আমার লক্ষ্মী টুকরারে আমি রাখতে পারি না। কৃতজ্ঞতা স্বীকার করেছে। তারা শুধু মাত্র অফিসিয়াল ডিউটি পালন করেন নাই, তার বাইরে গিয়ে তাদের আবেগ দিয়ে, তাদের মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে মাত্র 7 ঘন্টায় তারা সেটা করতে পেরেছেন। সেটা আসলেই বাংলাদেশের মতো দেশে একটা বিরল ঘটনা। আমি তাদেরকে সবসময় এই জন্য স্যালুট জানাই। আমি তাদেরকে কৃতজ্ঞতা বোধ স্বীকার করি। পরবর্তী স্টেপগুলা যেন হারায় না যায়। কারণ আমাদের দেশে হয়তো বা অ্যারেস্ট হয়, আর কিছু কোট পরা প্যাঙ্গুইন আছে, টাকার বিনিময়ে তাদেরকে খুব সীমিত সময়ের ভিতরে তাদেরকে বের করে দিয়ে ভবিষ্যতে তারা আবার যে তার বড় কোনো ঘটনা করতে পারে সেই ব্যবস্থা ওনারা করে দেন। যা আমার গেছে গেছে, আর আপনারা যা করতেছেন তার জন্য আমি সন্তুষ্ট। বাদ বাকি ধাপগুলা যেন আপনার কাছে আশা করি। সেই ভিডিও যদি দেখেন, আপনি এখানে বসে থাকতে পারবেন না। আপনার পক্ষে সম্ভব না আপনি এই ভিডিওটা আপনি দেখবেন। আমি বাবা হিসাবে এই দায়ভার আমি কিভাবে নেই ম্যাডাম? কি আমার অপরাধ? যে কাম আমার ভাই করেছে ওই ভাইয়ের আমার আর দরকার নেই। ভালোই আছিল। এখন আজ 4 বছর হিনে ঢাকা চলে গেছে। যা হেনি সালাম আর কথাবার্তা কয় না, বলেই করে না। ওর বাপটাকে দেখলে পর আপনারা কি করবেন? ওর বাপ একবারই অসুস্থ। ভাই, তার সাথে আমাদের কোনো পরিচয় নাই। সে 4 বছর আগে থেকে আমার বাপ মা আমার ভাই ত্যাগ করে দিয়ে চলে গেছে। যে কাম আমার ভাই করেছে ওই ভাইয়ের আমার আর দরকার নেই। যার সাজা, যে সাজা হয় সেই সাজা ভোগ করে আসি। করেন যে ওই যে এই দোকান বাকির যেটা আসিল ওটা তো দেয়নি। তারপরে যে ওই সিমেন্টের রড চুরি করেছিল, ওই সাথে সাথে তো কেস এখনো মোটামুটি আছেই, এখনো তো হয়নি কেস। তো ওটিও যায় আবার ওখানে অটো গাড়ি তুলতে দিয়েছিল, অটো গাড়ি তুলে দিয়ে সেখানে ওই করলো ওই অটোটা বেশি দিয়ে 3 লাখ টাকা আবার তৈরি হয়। এই তো কাম চলবে তৈরি থেকে এখন মোটামুটি আবার এই কামে জড়িত। বড়টা ছেড়ে দিচ্ছে, এত বড় সন্তান ধরেন বিয়ে করে কিছুদিন পরে বিয়ে চলে গেছে। না, যিনি এখন ঢাকাতে আসছে, উনি দীর্ঘ কয়েক বছর আগে এখানেই দোকান ছিল, ওনার বাপের সাথে দোকানদারি করতো। বিভিন্নভাবে এই জুয়া বা বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত ছিল। এক প্রকার ছেলে খুব একটা সুবিধা, পরিবারে অশান্তি সৃষ্টি করতো। মোটামুটি 8-10 লাখ টাকা ঋণ করে ওই ঢাকাতে চলে যায়। থাকে ওর বাপ অনেক কষ্ট করে নিজের বাড়ির জমি বিক্রি করে, জায়গা বিক্রি করে আর ঋণ পাতি শোধ করছে। এখন এই ছোট্ট একটা দোকান ভাড়া নিয়ে ভালো দিন 200-400 টাকা কামাই করে পরিবারটা চালাচ্ছে। আর বাপ আর মা ছাড়া বাড়িতে কেউ নাই। পূর্বে থেকেই খারাপ। ইনি সরকারি রড চুরি করা, অনেক ক্লেম জড়িত। আজকে যদি বলা যায় আমাদের নিজের অটো মিলেরও রড চুরি করে ধরা পড়ে সেই মায়ের পরে আমরা যেভাবে মুক্ত করে দিছি। পরে ওর বিগত দিনে অনেক ক্লেম আছে, অনেক বিতর্ক আছে, অনেক 1-2 মামলা হয়েছিল। আমরা এত ভালো জানি না, কিন্তু ছেলে আসলে ভালো না, কিন্তু ওর বাপ মা ভালো মানুষ। রামিসার ক্ষেত্রে যেটা আমরা চাই যে অতি দ্রুত 1 মাসের মধ্যে তার বিচার সম্পন্ন করে অপরাধীকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। এখানে আমরা আর কোনো কথা শুনতে চাই না। আবার সে এরকম ঘটনা করবে, তাই যারা এগুলো করবে তার উপমা স্বরূপ তাকে আমরা চাই, উদাহরণ স্বরূপ পানিশমেন্ট হওয়া উচিত, তার শাস্তি আমরা কামাতে। এমন মানুষদের আমাদের আসলে প্রশ্রয় দেওয়ার আমি কোনো যুক্তিগত কোনো কিছু দেখি না। এবং এই টাইপের মানুষদের যারা সায় দেয় তাদেরও এই শাস্তির আন্ডারে আনা উচিত। লিগ্যাল সিস্টেমটাকে শক্তিশালী করতে হবে, যাতে আমাদের উই ক্যান রিলাই অন আওয়ার লিগ্যাল সিস্টেম,
যেহেতু পিএম ইজ গিভেন আস হোপ, আই ওয়ান্ট হিম টু ফলো থ্রু, কারণ উনি তো ওনার কাজকর্ম দেখে তো তাই মনে হচ্ছে। সো উই ওয়ান্ট টু সাপোর্ট হিম, বাট উই অলসো ওয়ান্ট টু সি রেজাল্টস। আমার ছেলে সন্তান আছে, আজকে যদি আইন ব্যবস্থা ভালো না হয় আমার ছেলে সন্তান কালকে রেপিস্ট বের হবে না গ্যারান্টি আছে? এখানে অনেক ছেলে আছে, এখানের মধ্যেই তো অনেক রেপিস্ট আছে, অনেক ধর্ষণকারী আছে। কারণ আইন ব্যবস্থা যদি ভালো না থাকে কালকে ওরা ধর্ষণ করার জন্য একবারও চিন্তা করবে না। ওরা বলবে আমরা জেলে যাব, ওইখানে গিয়ে ভাত ডাল খাবো, আরামসে ঘুমাবো, বের হবো, আবার একজনকে ধর্ষণ করব। জনসম্মুখে টুকরো টুকরো করা দেওয়া উচিত, যেভাবে ওর আমিষার 2 হাত গলা 3 টুকরো করছে, ওকে পিস পিস করে খাওয়ানো উচিত। আমি সরকারকে চ্যালেঞ্জ দিতে চাই, আপনি আমার হাতে তুলে দেন আসামিকে, আমি তাকে করে দিতে চাই, তারপর আপনি ওর ফাঁসির বদলে আমার ফাঁসি দিবেন। আমি চাই না আমার ছেলে বড় হয়ে ধর্ষক হোক। দৃষ্টান্তমূলক একটা বিচার করা উচিত, একটা বিচার জনসম্মুখে করুক ঝুলাইয়া, তাহলে একটু হইলেও মানুষের ভিতরে ভয় ডর ঢুকবে, মানুষ দ্বিতীয়বার একটা অন্যায় করার আগে 1000বার চিন্তা করবে। কালকে দেখছি খবরে বলতেছে আমরা নাকি দেশের মানুষ আবেগ নিয়ে কথা বলি। এখানে আবেগের কি আছে যেখানে একটা মেয়ের ধর্ষণ করা হয়েছে? একজন ব্যক্তি যদি 11টা খুন করার পরেও, 11টা মানে জঘন্য অপরাধ করার পরেও সে জামিনে বের হইতে পারে, তাহলে রামিসার বিচারটা হবে এটার আশা আমরা কেমনে করতে পারি, তাই না? আমি তাকে আর দেখতে পারবো না, ওই যে আমার জন্য একা ছেড়ে গেছে আমারে, কিন্তু যে ওকে মারছে না ওই এটা ঠিক করে নাই, যে ওকে এরকম হত্যা করছে ওকে আমি ফাঁসি চাই। আমাদেরও সন্তান আছে, আপনাদেরও সন্তান আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সন্তান আছে, আইনজীবীর সন্তান আছে, প্রধানমন্ত্রীর সন্তান আছে, মেয়ে আছে। আপনারা আপনাদের সন্তানের জন্য প্রোটোকল ইউজ করেন। আপনার মেয়েকে জনতার মতো ছাইরা দেন রাস্তায়, একদিন ঘুরে বেড়াক। আপনি প্রোটোকল নিয়ে আসতেন কালকে, আপনি প্রোটোকল ছাড়াই আসতেন। আপনি যদি বাংলাদেশে নিজেকে সেফ মনে করেন আপনি প্রোটোকল ছাড়া আসেন, একদিন প্রোটোকল ছাড়া ঘুরেন, আপনার মেয়েকে একদিন প্রোটোকল ছাড়া রাখেন। আপনার যদি আজকে মেয়ে ধর্ষণ হতো আপনাকে 4 দিন লাগতো না, 5 ঘন্টার মধ্যেও আপনি বিচার করে নিতেন। আপনার প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা, স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে সব ক্ষমতা। স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে বলে যে ডিএনএ টেস্ট আসবে, ফরেনসিক রিপোর্ট আসবে, চার্জশিট আসবে, তখন হচ্ছে আমরা বিচার করব। আমরা আবেগ দিয়ে কাজ করব না, আমরা আইনের ভাবে কাজ করব। আপনারা কি আইন ব্যবস্থা, আমরা কি আইন ব্যবস্থা পাচ্ছি? কেউ আইন ব্যবস্থা দেখতে পাচ্ছেন? কেউ আইন দেখতে পাচ্ছেন? আইনে কোনো ব্যবস্থা আছে? আইনে যদি ব্যবস্থা আছে থাকতো, আসিয়া থেকে রামিসা, রামিসা থেকে মেয়ে কখনো ধর্ষণ হইতো না। আপনারা দেখবেন কালকে চট্টগ্রামে, আবার গিয়ে হচ্ছে সাভারে কিভাবে হত্যা হচ্ছে, কিভাবে ধর্ষণ হইতেছে। আপনাদের আইন ব্যবস্থা ভালো না। আপনারা পাবলিককে বুঝ দেওয়ার আগে আপনাদের আইন ব্যবস্থাকে বুঝ দেন, আপনাদের আইন ব্যবস্থা ভালো করেন। আপনারা আপনাদের দোষ দেখতেছেন না, ধরেন তো আপনারা আপনাদের দোষ দেখতেছেন না, আপনারা বলতেছেন পাবলিক আবেগী। ভাই আপনার সন্তান থাকলে আপনি বুঝতে পারতেন পাবলিক আবেগী নাকি হচ্ছে নিজের সন্তানের বিচারের জন্য নামছে। রামিসা এখানে কেউ, যত কেউ রামিসার কেউ না, কেউ আপন না, সবাই আসছে নিজের সন্তানের নিরাপত্তা। আইন ব্যবস্থা ভালো না, আইনজীবীরা ভালো না, তারা অ্যাডভোকেট কিভাবে জামিন করে একজন ধর্ষণকারী, একজন ধর্ষণ ব্যক্তির? কিভাবে আপনারা বলেন যে ওরা হচ্ছে আবেগ নিয়ে খেলা করতেছে? ও ধর্ষণ, আর তার বউকে জনসম্মুখে টুকরো টুকরো করা দেওয়া উচিত, যেভাবে ওর আমিষার 2 হাত গলা 3 টুকরো করছে, ওকে পিস পিস করে কুত্তাকে খাওয়ানো উচিত। প্রথমত তার বউকে সবার সামনে, তার বউকেও হচ্ছে এইভাবে করা উচিত যেভাবে রামিসার সাথে করা হয়েছে। সে যেভাবে রামিসার সাথে করছে তার বউকে তার চোখের সামনে এভাবে করা উচিত, মারা উচিত, তারপর তার সাথে করা উচিত, তারপর খাওয়ানো উচিত। আমি সরকারকে চ্যালেঞ্জ দিতে চাই, আপনি আমার হাতে তুলে দেন আসামিকে, আমি তাকে টুকরো টুকরো করে দিতে চাই, তারপর আপনি ওর ফাঁসির বদলে আমার ফাঁসি দিবেন। আমি চাই না আমার ছেলে বড় হয়ে ধর্ষক হোক, আমি চাই না আর কোনো একটা ধর্ষক তৈরি হোক শুধু আইন ব্যবস্থার জন্য। আপনি আপনার আইন ব্যবস্থা ভালো করেন, আপনি জনতাকে বুঝ দিতে পারবেন না। জনতা আপনাকে ক্ষমতা দিছে, আপনি জনতাকে ক্ষমতা দেন না। জনতার ক্ষমতার দরকার হয় না, জনতার ক্ষমতা আছে বিধায় আপনাকে ক্ষমতা দিছে। আমরা যদি দেশ থেকে একটা স্বৈরাচার দূর করতে পারি আপনাকেও লাল কার্ড দেখাইতে সময় লাগবে না। হাসনাত আপনার একজন, হাসনাত কিন্তু এমপি মাত্র, ও
ও একটা ভার্সিটি স্টুডেন্ট হয়ে আপনাকে যেভাবে চ্যালেঞ্জ দেয়, আপনি প্রধানমন্ত্রী হয়ে কি করেন? আপনার কি একটুও বিবেকে বাঁধে না? এ হাসনাত তো ডাইরেক্ট বলছে আইন ব্যবস্থা নিয়ে, তারপর গিয়ে হচ্ছে আসিয়ার কথা নিয়ে বলে। আমারও একটা মেয়ে সন্তান আছে, আমি এখানে আসছি আমার মেয়ের কথা চিন্তা করে। আমি এখানে আসছি রামিসা হত্যার বিচার চাইতে আসছি। আমাদের মতো যারা মায়েরা আছেন, আমি চাই আপনারাও সবাই আসেন এখানে বিচারের জন্য, কারণ আমরা যদি না নামি এই দেশে আর বিচার হবে না। বিচারের আর সময় নাই। 3 দিন পার হয়ে গেছে, এখনো বিচার করা হয় নাই। আজকে 4 দিন চলতেছে, এখনো বিচার হয় নাই। সরকার কি করে? সরকার কি বিচার করতে পারে না? কালকে দেখছি খবরে বলতেছে আমরা নাকি দেশের মানুষ আবেগ নিয়ে কথা বলি। এখানে আবেগের কি আছে? যেখানে একটা মেয়ের ধর্ষণ করা হয়েছে, জবাই করে 3 টুকরা করা হয়েছে, এখানে কি আবেগ? এটা কি আবেগ? আপনাদের কি আবেগ মনে হয়? আবেগের জন্য আসছি আমরা এখানে? আমাদের মেয়ে আছে, আমরা মেয়ের নিশ্চয়তার জন্য এখানে আসছি, যাতে আমার মেয়ে কোনো সময় এই রকমের একটা ধর্ষণের শিকার না হয়, এই জন্য এখানে আসছি আমি। ওই একদিন বলে গেছিল আমি যে পরীক্ষায় পাশ হয়েছি না, তোমাদের জন্য চকলেট আনবো আর মিষ্টি আনবো, মিসদেরকে খুশি করাবো। কিন্তু এই কথা কয়ে আর আসে নেই। যখন ওর সময় আমি অপেক্ষা করতেছিলাম, মিসরা বলে কি ওই মারা গেছে, আমি তাকে আর দেখতে পারবো না। ওই যে আমার জন্য একা ছেড়ে গেছে আমারে, কিন্তু যে ওকে মারছে না ওই এটা ঠিক করে নাই। যে ওকে এরকম হত্যা করছে ওকে আমি ফাঁসি চাই। যারা হত্যা করতেছে ওদেরকে সবাইকে আমরা ফাঁসি চাই, আর করতে না পারে, মেয়েদের গায়ে টাচ করতে না পারে। এই যে আইনের দোহাই, আইনের সবসময় আইনের সব কিছু দেখানো হয় যে আইনি প্রসেসিংয়ে সব কিছু হবে, এতে করে কিন্তু কোনো অন্যায় মানে থামতেছে না, একটার পর একটা আবার তৈরি হইতেছে, একটার পর একটা হইতেছে। সুতরাং আমার মনে হয় দৃষ্টান্তমূলক একটা বিচার করা উচিত, একটা বিচার জনসম্মুখে করুক ঝুলাইয়া, তাহলে একটু হইলেও মানুষের ভিতরে ভয় ডর ঢুকবে। মানুষ দ্বিতীয়বার একটা অন্যায় করার আগে 1000বার চিন্তা করবে। দেখেন এই যে আসিয়ার সাথে যে ঘটনাটা হয়েছে, আমার কাছে সব থেকে বেশি আশ্চর্য লাগে যে যখন একজন ধর্ষকের হয়ে কোনো আইনজীবী দাঁড়ায়, ওই আইনজীবী কি কোনো মায়ের সন্তান না? ওই আইনজীবীর ঘরে কি কোনো মা মানে কোনো মেয়ে নাই, কোনো মা নাই, কোনো বউ নাই? আছে তো। তাহলে ওই আইনজীবী কিভাবে একজন মানে অন্যায়কারীর পাশে দাঁড়ায়, অন্যায়কারীর হয়ে হচ্ছে আইনে লড়ে? তো এইটাই হচ্ছে কথা যে আমাদের একটাই দাবি এখন যে আমরা আর কোনো কিছু শুনতে চাই না, শুধু রামিসার বিচারটা চাই। রসুর যে বিষয়টা, 11টা হত্যা করার পরেও রসু যেহেতু জামিনে বের হয়ে গেছে, সুতরাং এই রামিসার বিচারটাও হবে না। একজন ব্যক্তি যদি 11টা খুন করার পরেও, 11টা মানে জঘন্য অপরাধ করার পরেও সে জামিনে বের হইতে পারে, তাহলে রামিসার বিচারটা হবে, এইটার আশা আমরা কেমনে করতে পারি, তাই না? মানে রামিসার বিষয়টাও 2-4 দিন এই ফেসবুকে লাফালাফি হবে, রাজনৈতিক অঙ্গন গরম থাকবে, এরপরে রামিসার বিষয়টাও ধামাচাপা পড়ে যাবে, সবাই ভুলে যাবে, আর কেউ রামিসাকে মনে রাখবে না। জনতার সামনে আমার কাছে আনলে ওর হাত পা ওর টুকরা টুকরা করিয়া ওরে আমি শেষ করতে পারতাম যদি সঠিক বিচার হইতো। আজকে এই ঘটনা ঘটতো না, কালকে এই ঘটনা ঘটতো না। একদম সেম রামিসার বয়সের কিন্তু আমার মেয়েটা, ও কিন্তু আজকে এখানে আসতে চাইছিল। আমি বলছি বাবা তুমি ওখানে যাও না, ভয় পাবা, অনেক মানুষ দেখা, আমি ভিডিও করে আনবো তোমাকে দেখাবো। আমার ফুফাতো বোনটাও, ওরা দুইজন সেম একই বয়সের, সারা রাত ঘুমাইতে পারে নাই, সকালবেলা উঠে রীতিমতো কান্না করতেছে, বলতেছে আম্মু আমাদের সাথে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, আপডেট টপিক এবং সকল আপডেট খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দেই, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।